আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব জিন এবং শয়তানের ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী 7টি আমল নিয়ে। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে সব খারাপ জিন, হাসাদ, জাদু থেকে হেফাজত করবেন। কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা আলোচনা করব জিন এবং জাদু থেকে বাঁচার উপায় কী, সেই সম্পর্কে আলোচনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে জিনের আক্রমণের লক্ষণ। জিন এবং জাদু যদি শরীরের মধ্যে থাকে এবং দৃষ্টি যদি থাকে, তার লক্ষণ কি কি হতে পারে সেই বিষয়টাকে ভালোভাবে মন লাগিয়ে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা নোট করে নেব জিন এবং জাদুর লক্ষণ কি কি হতে পারে। দেখবেন অনেক সময়ে দেখা যায় হঠাৎ ভয় পাওয়া, এটা একটা জিনের লক্ষণ। তারপর আপনার ভয়ের স্বপ্ন দেখা, কোনো দুঃখজনক স্বপ্ন দেখা, এটাও জিন এবং জাদুর সমস্যা হতে পারে। নামাজের প্রতি বিরক্তি ভাব লাগা, নামাজ পড়তে ইচ্ছা যাবে না, একজন 5 ওয়াক্ত নামাজে হঠাৎ নামাজ বন্ধ হয়ে যাচ্ছে, জিন এবং জাদুর লক্ষণ হতে পারে। মাথা চাপ দেওয়া, মাথা ব্যথা করা, হঠাৎ মাথা রোগী সুস্থ মানুষ কিন্তু হঠাৎ করে মাথা চাপা দিচ্ছে, ব্যথা করছে। শরীর অতিরিক্ত ভারী ভারী হওয়া এবং ঘাড় পিঠকে খিঁচে ধরে নেওয়া, বাড়িতে অশান্ত লাগা, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাপ বা আরও আত্মীয় স্বজন কারোর সাথে মিল না থাকা, সবসময় একটা খিটখিটে মেজাজি হওয়া, এটা জিন এবং জাদুর আলামত হতে পারে। অনেক সময় দেখা যায় বাড়ি থেকে অনেক রকম দুর্গন্ধ পাওয়া যায়। যদি এরকম দুর্গন্ধ পাওয়া যায়, জানতে হবে এটাও একটা জিন বা জাদুর আলামত হতে পারে। হঠাৎ বাড়িতে কোনো সন্দেহজনক শব্দ পাওয়া, এটাও জিন এবং জাদুর আলামত হতে পারে। এই সমস্ত আলামত যদি দেখা দেয় কাউরি বাড়িতে, তাহলে জানবেন যে জিন কিংবা জাদুর আক্রান্ত পড়েছে সে। এবার এ থেকে বাঁচার উপায় কি, সে বিষয়ে আলোচনা করছি। সর্বপ্রথম যেটা আমলের দিকে যাব আমরা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আমল যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তার সারা রাত একজন ফেরেশতা পাহারা দেয়, জিন কাছে আসতে পারে না। এই জন্য আমরা আয়াতুল কুরসিটা সর্বপ্রথম আমল করব কোন সময়ে? সময়টা হচ্ছে যখন আমরা ঘুমাতে যাব, ঘুমাবার আগে একবার আয়াতুল কুরসি পড়ে নেব। পড়ে নেওয়ার পরে হয় হাতে ফুঁক লাগিয়ে 3 বার তালি মারব জোরে জোরে, না হয়তো পুরো শরীরে হাতটাকে বুলিয়ে নেব। আর প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়া, প্রত্যেক নামাজের পর যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, তাহলে জিন এবং জাদু থেকে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আপনার শরীর হেফাজতে থাকবে। এটা হচ্ছে আয়াতুল কুরসির আমল। 2 নম্বর আমলের দিকে আমরা এগিয়ে যাব। 2 নম্বর আমল হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আলোচনা করেছেন। সূরা বাকারা যে ঘরে প্রত্যেক দিন পড়া হয়, সেই ঘরে জাদু এবং জিন্নাতের কোনো ওয়াসওয়াসা বা কোনো জাদুর কোনো ক্ষতি করতে পারে না। সূরা বাকারা যদি একদিন পড়া হয়, তাহলে 3 দিন সেই বাড়ির মধ্যে জিন ঢুকতে পারে না, বা যদি কেউ জাদু করে থাকে সেই বাড়িতে জাদু আসর হয় না। তাই সূরা বাকারাটা আমরা পড়ব। সূরা বাকারা আরও একটা পদ্ধতিভাবে আমরা পড়তে পারি, সেটা হচ্ছে যদি নিজে না পড়তে পারি, সূরা বাকারা মোবাইলের দ্বারাই প্রত্যেক দিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কিছুক্ষণ করে লাগিয়ে রাখবো। ইনশাআল্লাহ এতেও জিন এবং জাদু নষ্ট হয়ে যাবে। 3 নম্বর আমলের দিকে আমরা এগিয়ে যাই। 3 নম্বর আমল হচ্ছে 3টে কুল পড়া। আমরা গোদা বাংলায় বলে থাকি 3 কুল। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক। এই 3 কুল যদি আমরা পড়ি ঘুমাবার আগে, পড়ে আর করে হাতের মধ্যে ফুঁক লাগিয়ে পুরো শরীরে যদি আমরা হাতটাকে বুলিয়ে নিতে পারি, তাহলে আল্লাহ তাবারক তাআলা জিন এবং জাদুর আক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করবেন। 4 নম্বর আমলের দিকে যাই এবার। 4 নম্বর আমল হচ্ছে সুরক্ষার দোয়া। সুরক্ষার একটা দোয়া আছে, যে দোয়াটা যদি পড়েন, তাহলে আপনি নিজের শরীরকে এবং পরিবারকে জিন এবং জাদুর আক্রান্ত থেকে আপনি হেফাজতে রাখতে পারবেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ তাবারক তাআলা জিন এবং শয়তানের দ্বারা থেকে বা জাদুর দ্বারা থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এটা 4 নম্বর আমল। 5 নম্বর আমলের দিকে এবার যাই আমরা। 5 নম্বর আমলটা হচ্ছে
জিন এবং জাদুর আক্রান্ত যদি বাড়ির মধ্যে কেউ থাকে বা বাড়িতে কোনো খারাপ জিনিস আসা যাওয়া করে, তাহলে আপনি 5 নম্বর যে আমলটা এটা করতে পারেন, সেটা হচ্ছে বাড়িতে আজান দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে আজান পড়ে সেই বাড়ি থেকে জিনের এবং জাদুর ওয়াসওয়াসা দূর হয়ে যায়। অতএব বাড়িতে যদি আমরা আজান দিয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জিন এবং জাদু দুটোই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বাড়িতে আমরা বেশি বেশি আজান দেওয়ার চেষ্টা করব, যদি আমরা আলামত কিছু দেখতে পাই। তো 6 নম্বর যে আমলটা, 6 নম্বর আমলের দিকে আমরা যাচ্ছি। 6 নম্বর আমল হচ্ছে হারাম জিনিস ঘর থেকে দূরে রাখা। হারাম জিনিস, গান, নাচ, বেহায়াই, বেপনামি কথাবার্তা থেকে আমরা দূরে থাকব। যদি এই সমস্ত দিক থেকে আমরা দূরে থাকতে পারি, তো আল্লাহ তাবারাক তাআলা জিন এবং জাদুর দিক থেকেও আমাদেরকে হেফাজত করবেন। তাই বাড়ির মধ্যে গান বাজনা, ছেলে মেয়েদের নাচ, বেহায়াই কথাবার্তা, বেহায়াইভাবে চলাফেরা, এগুলো আমরা করব না। আদব আছে, সে আদবের সাথে চলাফেরা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক তাআলা জিন এবং জাদু থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবার আমরা শেষ আমলের দিকে যাচ্ছি, 7 নম্বর আমল, যেটা হচ্ছে ধৈর্য ও নামাজ। শয়তানের সবচেয়ে বেশি আক্রমণ করে যখন মানুষ নামাজ থেকে দূরে থাকে। শয়তান সব থেকে মানুষকে বেশি আক্রমণ করে যখন মানুষ নামাজ থেকে দূরে থাকে। অতএব যদি 5 ওয়াক্ত নামাজ ও তওবা ইস্তিগফার যদি কেউ করে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা সেই মানুষের কাছ থেকে জিন এবং জাদুর দিক থেকে আল্লাহ তাবারাক তাআলা হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী আমার, এই ছিল 7টা কোরআনী আমল। যদি আমরা করে থাকি, আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শয়তান এবং জিন্নাত এবং জাদুর থেকে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাই সম্মানিত সুধী, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেভ করে রাখবেন, বাড়িতে আমলগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে কোনো আমিলের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে না। আজকের আমল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।